প্রিয় বন্ধুরা, আপনারা যদি ইন্টারনেটে মিনিং অফ ওয়ার্ড শিরোনামটির অধীনে অনুসন্ধান করেন, আপনারা একটি ওয়ার্ড এর নিম্নলিখিত সংজ্ঞাগুলো পাবেন অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি অনুসারে। A word is a single unit of language which means something and can be spoken or written. একটি শব্দ হলো ভাষার একটি মৌলিক একক যার কিছু অর্থ থাকে এবং যা বলা বা লেখা যায়। কেমব্রিজ ডিকশনারিতেও বলা হয়েছে, A word is a single unit of language that has a meaning and can be spoken or written. একটি শব্দ হলো ভাষার একটি মৌলিক একক যার একটি অর্থ থাকে এবং যা বলা বা লেখা যায়। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে পারেন। উপরোক্ত সংজ্ঞাগুলো অনুসারে একটি ওয়ার্ডকে নিম্নলিখিত বৈশিষ্ট্যে ব্যাখ্যা করেছে গোমরা মুখ। 1. ইট ইজ এ সিঙ্গল ইউনিট অফ ল্যাঙ্গুয়েজ। এটি ভাষার একটি মৌলিক একক। 2. ইট হ্যাজ আ মিনিং। এর একটি অর্থ থাকে। 3. ইট ক্যান বি স্পোকেন আর রিটেন। এটি বলা বা লেখা যায়। উপরের ওয়ার্ড এর উপরের সংজ্ঞাগুলোকে কিছু প্রশ্নে ব্যাখ্যা করেছি। প্রথমত, উপরের বৈশিষ্ট্যগুলি যদি সঠিক হয়, তাহলে কোনটি একটি ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সকে একটি ওয়ার্ড হিসাবে বিবেচনা করা হয় না। এর মানে হলো যে কোনো ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সকে একটি ওয়ার্ড হিসেবে বিবেচনা করা হয় না যদি তাদের প্রতিটিতে কমপক্ষে ওয়ার্ড থাকে। যদিও প্রতিটি ভাষায় মৌলিক একক একটি অর্থ থাকে এবং যা বলা বা লেখা যায়। দ্বিতীয়ত, একটি ওয়ার্ড যা একটি এক্সক্লেমেশন বা ইন্টারজেকশন এবং যেটিকে ভাষাবিদরা একটি ফিলার ওয়ার্ড বা ভাট্টা শব্দ বা পুকুর শব্দ বলে মনে করেন তা অর্থহীন হতে পারে। ইংরেজি ভাষাবিদরা সাধারণত ফিলার ওয়ার্ডগুলোকে এই অর্থে অর্থহীন বলে মনে করেন যে তারা ব্যবহার হওয়া বাক্যগুলোতে কোনো নির্দিষ্ট অর্থ যোগ করে না। দুটি ফিলার ওয়ার্ড এবং আহ নিয়ে ব্যবহার করা হয়েছে। 1. আই ডোন্ট রিমেম্বার হিজ নেম। তার নাম আমার মনে নেই। 2. ইয়েস, নাও আই রিমেম্বার হিজ নেম। হ্যাঁ, এখন তার নাম আমার মনে পড়ছে। এখানে শব্দটি কোনো তথ্য স্মরণ করার প্রচেষ্টা বা চিন্তা প্রক্রিয়ার চলমান অবস্থার ইঙ্গিত দেয় এবং শব্দটি স্মরণ করার কারণে চিন্তা প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার ইঙ্গিত দেয়। ফিলার ওয়ার্ড দুটি প্রতিটি প্রত্যক্ষ কথনের প্রাকৃতিক গঠন জন্য নির্দেশ করে। তৃতীয়ত, একটি ওয়ার্ড যা একটি প্রপার নাউন তা আক্ষরিকভাবে অর্থহীন হতে পারে। ব্যক্তিগত নাম যেমন পেগাসাস, নের্গি, ইংলিশ কোনো আক্ষরিক অর্থ ছাড়াই প্রপার নাউন হিসেবে ব্যবহার হয়। ইংরেজিতে অনেক ব্যক্তিগত নাম আছে যেগুলো আক্ষরিকভাবে অর্থহীন। চতুর্থত, ভাষায় একটি মৌলিক একক যার একটি অর্থ থাকে তা কথ্য বা লিখিত না হলে একটি ওয়ার্ড হিসাবে বিবেচিত হয় না। সাংকেতিক ভাষায় প্রতিটি পৃখণ্ড চিহ্ন বা সংকেত বা ভাষায় প্রতীকমূলক কোনো কিছু যার একটি অর্থ থাকে, ভাষাবিদদের দ্বারা ওয়ার্ড হিসাবে বিবেচিত হয় না যদি এটি কথ্য বা লিখিত না হয়। উদাহরণ: A word is the most basic freestanding unit of language. একটি ওয়ার্ড বা শব্দ হল ভাষার সবচেয়ে বুনিয়াদি মুক্তস্থিত একক। উদাহরণ: 1. This flat or apartment is my house. এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট আমার বাড়ি। 2. A home can never be a part of a building. একটি বাড়ি বা ঘর কখনো একটি বিল্ডিং এর অংশ হতে পারে না। 3. An apartment house or apartment building can never contain multiple separate homes. একটি বহুতল ভবন কখনো একাধিক পৃথক পৃথক বাড়ি বা ঘর থাকতে পারে না। 1. This flat or apartment is my home. এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট হলো আমার বাড়ি। 2. A home can be a part of a building. একটি বাড়ি বা ঘর একটি বিল্ডিং এর অংশ হতে পারে। 3.
An apartment house or apartment building can contain multiple separate homes. একটি বহুতল ভবন একাধিক পৃথক পৃথক বাড়ি বা ঘর থাকতে পারে। আমরা জানি একটি হাউস বা ভবন একটি বিল্ডিং এবং একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট একটি বিল্ডিং বা ভবনের অংশ। সুতরাং একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট একটি হাউস বা ভবন হতে পারে না। ইংরেজি অভিধানগুলোতে আমরা দেখতে পাই একটি বিল্ডিং এর অংশ হলে তা একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট একটি হোম বা বাড়ি বা ঘর হতে পারে। আমরা আরও দেখতে পাই একটি অ্যাপার্টমেন্ট হাউস বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং হলো এমন এক ধরনের বিল্ডিং বা ভবন যাকে একাধিক ঘর বা বাড়ি থাকতে পারে। উদাহরণ 1. It was lovely cold evening. এটি সন্ধ্যাযাপনের উপযুক্ত মন তাপমানের সন্ধ্যা ছিল। 2. It was bitterly cold outside. বাইরে অতৃপ্তিকরভাবে আরামদায়ক নিম তাপমাত্রা ছিল। 1. It was lovely cold evening. এটি সন্ধ্যাযাপনের উপযুক্ত নিম তাপমাত্রার সন্ধ্যা ছিল। 2. It was bitterly cold outside. বাইরে অতৃপ্তিকরভাবে আরামদায়ক নিম তাপমাত্রা ছিল। কুল মানে একটি আরামদায়ক নিম তাপমাত্রা নির্দেশ করে যা স্বস্তিদায়ক, স্বপক্ষীয়। কোল্ড একটি অতৃপ্তিকর নিম তাপমাত্রা নির্দেশ করে যা একরকম যে যথেষ্ট শীতকর হয়। উদাহরণ লাভলি কোল্ড ইভিনিং ফ্রেজটির অর্থ হল সন্ধ্যাযাপনের উপযুক্ত নিম তাপমাত্রার সন্ধ্যা, কিন্তু অভিধানগুলিতে নিম তাপমাত্রা সাধারণত অতৃপ্তিকর হিসাবে স্বীকৃত। ফ্রেজটি যদিও সন্ধ্যাযাপনের উপযুক্ত তাপমাত্রা নির্দেশ করে, কোল্ড শব্দটি সাধারণত অতৃপ্তিকর হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু আমাদের কাছে ফ্রেজ বিটারলি কুল মানে অতৃপ্তিকরভাবে আরামদায়ক নিম তাপমাত্রা, কিন্তু একটি আরামদায়ক নিম তাপমাত্রা সাধারণত অতৃপ্তিকর হতে পারে না। সুতরাং এই ফ্রেজটিও যে অর্থহীন বলে বিবেচিত হয়। হাই হোক, একজন ব্যক্তির জন্য যা কুল মনে হয় অন্যের জন্য তা কোল্ড মনে হতে পারে। কামন কুল হওয়া বা কোল্ড হওয়া নিজস্ব করে ব্যক্তিগত উপমান, জলবায়ু এবং প্রেসারাইজড উপরা। প্রিয় বন্ধুরা, আমাকে উৎসাহিত করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দেখতে পারেন।